বিপাশা, থ্যাংক ইউ সো মাচ। মানে আজকেও আপনি আমাকে হেল্প করলেন, মানে আপনাকে যে কি বলে ধন্যবাদ বলবো, আমার আপনার কাছে ঋণ বেড়েই চলেছে। প্লিজ এরকম বলো না রাজ। দেখো রাজ, আমরা কলিগ, বলতে পারো উই আর ফ্রেন্ডস। আমি তোমাকে সত্যি বন্ধু মনে করেছি, আর বন্ধু বিপদে আমি পাশে থাকবো না সেটা কি করে হয়? আসলে কি জানেন তো, সবাই আজকাল ভালো বন্ধুর পরিচয় দিতে পারে না। আমি জানি না আপনি কি করে জানলেন যে আমি থানায় আছি। রাতের মধ্যেই আপনি সব ব্যবস্থা করে ফেললেন। আজ আপনার জন্যই আমি সকালে সূর্যের মুখ দেখতে পারলাম। তাহলে কিছুক্ষণে আমাকে কোর্টে চালান করে দিত, অত সহজে হয়তো আমার জামিনও হতো না। কিন্তু আপনার জন্যই আমি বেরোতে পারলাম। থ্যাংক ইউ বিপাশা। এবার থেকে আমি থাকতে তোমার প্রত্যেক দিনে সূর্যের আলো দেখা কেউ আটকাতে পারবে না রাজ। আমি যখন খবরটা পেয়েছিলাম না, আমি খুব খুব টেনশনে পড়ে গেছিলাম রাজ। তুমি জানো না আমার কি অবস্থা হয়েছিল। আমি শুধু এটাই ভাবছিলাম যে তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব। হ্যাঁ হ্যাঁ ঠিক, বিপাশার ওই অবস্থা একমাত্র আমি দেখেছি। জেগে সব বিপদ কেটে গেছে ইয়াং ম্যান, এভরিথিং ইজ সলভ। জীবনে ভুল ত্রুটি তো হতেই পারে, এটাই তো লাইফ, তাই না? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাদল, তুমি বাড়ি চলে যাও, তোমার দাদার সাথে একটু দরকার আছে, ও পরে আসবে। দাদা যাবে না? আসলে বাড়িতে সবাই ওর জন্য অপেক্ষা করছে, খুব চিন্তায় আছে সবাই। বুঝতে পারছি বাদল, বাট এখনো যেতে পারবে না। আসলে অফিসিয়াল অনেক কাজ আছে, তাই ওইগুলোতে একটু সময় লাগবে। তুমি চলে যাও, তোমার দাদা একটু পরে আসবে। বলছিলাম ওগুলো কি এক্ষুনি মেটাতে হবে, পরে করলে হবে না? অ্যাকচুয়ালি রাজ, লয়ার আঙ্কেলের তোমার সাথে কথা বলাটা খুব দরকার। লয়ার আঙ্কেল তোমার সাথে কথা বলে সবটা জানতে চাইছে, তারপরেই তো উনি কেসটা সাজাতে পারবেন, তাই না? না না, তাড়াহুড়োর দরকার নেই, পরে করলেও হবে। অ্যাকচুয়ালি রাজ, তুমি বেল পেয়েছো, কেসটা এখনো সলভ হয়নি। দেখো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে তো কেসটা সলভ করতে হবে, তাই না আঙ্কেল? না না, ঠিক বলেছে। এই কেসটা দ্রুত সলভ করতে পারলে আমারই ভালো। অনেকগুলো কেস পেন্ডিং হয়ে রয়েছে, তাহলে আমি সেই কেসগুলো নিয়ে ডিল করতে পারবো।